প্রিয় দর্শক, আমরা বড়দের মুখ থেকে শুনেছি যে অমুক অমুক গাছগুলোতে জিন থাকে, আর রাত্রিবেলায় সেই সব গাছের তলদেশ দিয়ে যাতায়াত করাটা অনেকটাই বিপজ্জনক। সত্যি সত্যি কি গাছের মধ্যে জিন থাকে? এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পেরে যাবেন, বুঝে যাবেন যে কোন ধরনের গাছগুলোতে জিনের আবাসস্থল, জিনেরা বসবাস করে। চলুন মূল বিষয়টির দিকে এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ বিষয় রয়েছে, এই জন্যই শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে আপনি দেখে চলুন। এবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কোন কোন গাছগুলোতে জিনেরা বসবাস করে। দেখুন বন্ধুরা, জিন কিন্তু দুই ভাগে বিভক্ত। নাম্বার 1 মুমিন জিন, নাম্বার 2 খবিস জিন। প্রথমে আমরা জেনে নেব খবিস জিন সম্পর্কে। খবিস শব্দের বাংলা অর্থ হচ্ছে নোংরা, আর এরা নোংরা জায়গাগুলোকে বসবাসের আবাসস্থল হিসাবে বেছে নেয়। এই নোংরা খবিস জাতের জিনগুলো নোংরা ড্রেনের মধ্যে, পায়খানা সুট চেম্বারের মধ্যে, এছাড়াও ময়লার গাদা যেখানে থাকে, স্তূপ থাকে, ময়লার স্তূপগুলোতেই এদের আবাসস্থল। এরা সবচাইতে বেশি পরিমাণে বসবাস করে। এছাড়াও মুমিন জিন সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়েছেন যে তোমরা থাকবে সমুদ্রের পানির উপরে, পাহাড়ে, পর্বতে, এই জায়গাগুলোতে তোমরা থাকবে, বিরান জায়গাগুলোতে থাকবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গাছের মধ্যে কি জিন থাকে? হ্যাঁ, কিছু কিছু এমন গাছ রয়েছে যে গাছগুলোতে জিনেরা বসবাস করে। নাম্বার 1 বিশাল আকৃতির বট গাছ এবং পাকুড় গাছে। নাম্বার 2 কুল বা বড়ই গাছে। নাম্বার 3 তেঁতুল গাছে। নাম্বার 4 মেহেদি গাছে। নাম্বার 5 ডালিম গাছে। নাম্বার 6 নির্জন বাঁশের ঝাড়গুলোতে। নাম্বার 7 ছোট ছোট খেজুর গাছের গোড়ায়। এই গাছগুলোতে কিন্তু জিনেরা বসবাস করে। এছাড়াও ঘাসে ভরা জমির মধ্যে কিন্তু জিনেরা থাকতে ভালোবাসে। ঘাসে ভরা জমিতে কিন্তু নামাজ পড়তে তারা ভালোবাসে। এছাড়াও যেসব পুকুরের পুষ্করণীর তলদেশে ঘাস জাতীয় উদ্ভিদগুলো জন্মায়, সেই সমস্ত পুকুরের পুষ্করণীর তলদেশেও কিন্তু এরা থাকতে ভালোবাসে। আশা করি এতক্ষণে আপনারা জেনে গেছেন কোন কোন গাছগুলোতে জিনেরা থাকে।